একবার দরুদ শরীফ পড়ি। কেন দরুদ শরীফ বারবার পড়ি জানেন? ও এত কথা বলতেছি, সব কথার মধ্যে নফস থাকে। কি থাকে? নফস। মৌলভিয়ানা বের হয় না। দরুদ শরীফ পড়ে একটু সওয়াব হয়। দরুদ শরীফ পড়লে কি হয়? দরুদ শরীফের মাধ্যমে আমার নবীর নৈকট্য নসিব হয়। এগুলা যদি চলেও যায়, তো সুন্নিরা বেশি দরুদ পড়ে। সুন্নিরা দরুদ পড়ে কারণ দরুদ সুন্নিয়তের আলামত। দরুদ সুন্নিয়তের আলামত। বেশি দরুদ পড়বেন। আমার নবী বলেছেন, একবার পড়বে 10 বার দেখে। ও দরুদ পড়বো না। দরবারে বিদায় বলছি আর কি, দরবার না হলে বলতাম না, সাহস করে। আর উলামায়ে কেরাম থাকলে একটু সাহস লাগে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যেটা করি কাজ, সেটা ফজিলতপূর্ণ নাকি আল্লাহ যেটা করেন সেটা ফজিলতপূর্ণ? চিন্তা করে বলিয়ে, পরে দুঃখে পড়ে যাবে। আমরা কাজ যেটা করি সেটা ফজিলতপূর্ণ হবে না আল্লাহটা ফজিলতপূর্ণ হবে? আল্লাহ কি নামাজ পড়ে? নামাজ কে পড়ে? আমরা। আল্লাহ কি করে? দরুদ পড়ে। এবার উত্তর আপনারা দেন, আমি দিব না। কোনটা ফজিলতপূর্ণ ওইটা আপনারা নিয়ে থাকেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ দেখেন, ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ফেরেশতারা নবীর উপর কি পড়ে। আমি চিন্তা করলাম যে নবী বললেন কেন? রাসূল বললে অসুবিধা হইতো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলার রাসূল বললে তো